যারা সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ যে সার্কুলারটা আসছে এবং আপনারা আবেদন করছেন ইতিমধ্যে, তো অর্থাৎ আজকের এই ভিডিওতে কবে এই সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা হবে এবং এই এই সমাজসেবা অধিদপ্তরে কতগুলো আবেদন জমা পড়ছে এবং একটি পদের জন্য কয়জন মানুষ লড়াই করবে, সব কিছু আজকের এই ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন সর্বশেষ যেই 14 জুলাই সর্বশেষ যেই নির্দেশনা সমাজসেবা অধিদপ্তর থেকে আসছে, তো বিষয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের অধীন 13তম থেকে 20তম গ্রেডভুক্ত পর্যন্ত সর্বমোট 1485টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক সক্ষমতার তথ্য প্রেরণ। অর্থাৎ তারপর হচ্ছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের 13তম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত 52 ক্যাটাগরি সর্বমোট 1485টি শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। টেলিটক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাকরি প্রার্থী সংখ্যা 21,23,066 জন। অর্থাৎ এই সমাজসেবা অধিদপ্তরে যারা আপনারা আবেদন করছেন, এই পর্যন্ত টেলিটক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা যায় যে তারাও প্রকাশ করছে যে 21,23,066টি আবেদন জমা পড়ছে। তারপর আসেন 13ই জুলাই 2026 তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ বা পদোন্নতি বা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড প্রদান কমিটির সভায় জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতার তথ্য চেয়ে সকল বিভাগীয় পরিচালক বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ সে পরিপ্রেক্ষিতে জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতার বিস্তারিত তথ্য প্রয়োজন। অর্থাৎ তারা যে পরীক্ষাটা নিবে এর জন্য জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অতি শীঘ্রই এই পত্রটি প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনায় বলা যায় যে কবে পরীক্ষা হইতে পারে, এই সকল ডিটেলস এর পরবর্তী নির্দেশনায় জানা যাবে। অর্থাৎ তারপর দেখেন 3 নাম্বার আছে বর্ণিত অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের 13তম গ্রেড হতে 20তম গ্রেডভুক্ত 52 ক্যাটাগরি সর্বমোট 1485টি শূন্যপদের জনবল নিয়োগের নিমিত্ত সর্বমোট 21,23,066 জন আবেদনকারীর পরীক্ষা গ্রহণের নিমিত্ত জেলাভিত্তিক এবং বিভাগ ভিত্তিক সক্ষমতার তথ্য জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ যে এটা বলাই যাচ্ছে যে যখন তারা পত্রটি প্রেরণ করবেন এবং এর পরবর্তী সময়ে, অর্থাৎ এর পরবর্তী যেই নির্দেশনাটা প্রকাশ করবে ওইটার মধ্যে আপনাদের সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার তারিখ বা সেই বিষয়ে খুব পরিষ্কার একটা ক্লিয়ার একটা তথ্য আসবে। অর্থাৎ খুব শীঘ্রই বলা যাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা হবে। আর তারপর আসেন যে 21,23,066 জন আবেদন করছেন এই সমাজসেবা অধিদপ্তরে। অর্থাৎ এখানে মাত্র 1485টি পদ আছে। এই 1485টি পদের জন্য 21 লক্ষ প্লাস আবেদন পড়ছে। অর্থাৎ একটি শূন্য পদের জন্য 1400 প্লাস পরীক্ষার্থী লড়াই করবে। অর্থাৎ একটি পদের জন্য 1400 প্লাস পরীক্ষার্থী, চাকরিজীবী প্রত্যাশা যাদের আছে, যারা চাকরিজীবী করবে, 1400 প্লাস শিক্ষার্থী এই একটি পদের জন্য কিন্তু লড়াই করবে। অতএব এটা বলাই যাচ্ছে যে পরীক্ষাটা সহজ হোক কিংবা কঠিন হোক, কিন্তু সকলের প্রস্তুতি যেন কঠিন হয়। কারণ আপনার প্রস্তুতি যদি কঠিন হয় পরীক্ষা হবে সহজ, আর আপনার প্রস্তুতি যদি সহজ হয় তাহলে পরীক্ষা হবে কঠিন। অতএব আপনি একটা পদের জন্য 1400 মানুষ কিন্তু লড়বে। আর আপনাকে যদি একটি সিট পাইতে হয়, একটি পদ যদি আপনি অর্জন করতে চান, তাহলে 1400 প্লাস মানুষের মধ্যে আপনি একজন। তো অতএব সকলের জন্য শুভকামনা রইল। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।